জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য দারুণ পুরস্কার ঘোষণা করেছে বোর্ড। গাড়ি পুরস্কার পাবেন সিরিজ সেরা ক্রিকেটার। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে আজ এ বিষয়ে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ তাদের ইতিহাসে প্রথম টেস্ট জিতেছিল জিম্বাবুয়ের সাথে 2005 সালে। তখন সিরিজ সেরার পুরস্কার হিসেবে গাড়ি পেয়েছিলেন নাফিস ইকবাল। 20 বছর পর আবারও কোনো সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন একটি গাড়ি। গত 2 বছরে দেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালুর পাশাপাশি আয়ও কমেছে। আগামী অস্ট্রেলিয়া সিরিজের আগে বিসিবির সাথে চুক্তি করেছে একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। ওয়ানডে আর টি-20তে সবচেয়ে দামি ক্রিকেটার পাবেন এই উপহার। গাড়িটির বাজার মূল্য প্রায় 35 লাখ টাকা। গত 1-1.5 বছর প্রবাবলি লাস্ট 2 বছরে যে রেপুটেশন ড্যামেজ গুলো হয়েছিল বিসিবি, ওই জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ডরা আসা শুরু হয়েছে। আপনি লাস্ট সিরিজও দেখেছেন যে এখানে ই বাইক কিছু কোম্পানি, প্লাস এখনো দেখছেন যে এবার ই বাইকের কিছু কোম্পানিজ গুলো আসছে। সো ইটস আ ভেরি পজিটিভ থিং ফর বিসিবি। আর আমার কাছে যদি ঠিক মনে হয় যে বিসিবি রিলেটেড, নট বিপিএল, বিসিবিতে লাস্ট মনে হয় এরকম কোনো গাড়ি দেওয়া হয়েছিল আমরা যখন খুব সম্ভব ফার্স্ট টেস্ট যখন আমরা জিতি ওই সিরিজটা, এটাও আমার ভাই পেয়েছিল। বাংলাদেশ সফরের আগে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বিসিবি সভাপতি জানেন কোন কোন ক্রিকেটার আছেন 2 ফরম্যাটের অজি দলে। সিরিজে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা তামিমের। এর আগেও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আমি দুটো টিম দেখেছি, দে আর প্রবাবলি দ্য বেস্ট পসিবল টিমস যারা যেটা ওরা পারে, অথবা একটা দুটা প্লেয়ার হয়তো মিসিং থাকতে পারে। বাট ইট উইল বি আ গুড চ্যালেঞ্জ ফর আস। এই চ্যালেঞ্জটাকে আমরা কিভাবে নিতে পারি, আই এম শিওর যারা এটা দায়িত্ব আছেন, কোচেস, ক্যাপ্টেন, সিলেক্টরস, আই এম শিওর দে আর ওয়ার্কিং অন ইট। সো আই এম হোপফুল, দেখা যাক। যে কোনো সিরিজের আগে একাদশ নিয়ে অনেক কথা হয়, তবে বোর্ড সভাপতি একাদশ বাছাইয়ে প্রভাব ফেলতে চান না। দেশের ক্রিকেটের উন্নয়ন আর বোর্ডকে আর্থিকভাবে লাভবান করাই তামিমের উদ্দেশ্য। আমি যদি বসে চিন্তা করি যে কে 11 জনে খেলবে বা কে কেমনে ব্যাটিং করবে আর বোলিং করবে, এটা কিন্তু আমার কাজ না, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো বিসিবি কিভাবে করে সঠিকভাবে চলবে, বিসিবিতে ডেভেলপমেন্ট কিভাবে করে হবে, ক্রিকেটারদের ফ্যাসিলিটিস আমি কিভাবে বাড়াতে পারি, বিসিবির আয় আমরা কিভাবে বাড়াতে পারি, কিভাবে আরো স্পন্সরদেরকে অ্যাট্রাক্ট করতে পারি। দিস আর মাই জবস। তামিম ইকবাল অ্যাডহক কমিটির দায়িত্ব নেওয়ার পর স্পন্সর প্রতিষ্ঠানগুলো ক্রিকেটে বিনিয়োগের প্রতি আগ্রহ বাড়িয়েছে। নির্বাচিত বোর্ড আসলে সামনে আরও বিনিয়োগ আসবে বলে আশা বিসিবি সভাপতির।